চলন্ত টোটো থেকে লাফ এক ছাত্রী। টোটোতে ওঠার পর গন্তব্যস্থলে টোটো না থাকায় টোটো থেকে সিধে লাফ দিলেন ক্লাস 8-এর এক ছাত্রী। ঘটনায় গুরুতর আহত ওই ছাত্রী। শনিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি নবজীবন সংঘ সংলগ্ন এলাকায়। জানা গেছে, অষ্টম শ্রেণীর ওই ছাত্রী টোটোতে করে টিউশনে যাচ্ছিল, কিন্তু নির্দিষ্ট স্থানে টোটো চালককে টোটো থামাতে বললে টোটো চালক থামাতে রাজি হয় না। ফলে ছাত্রী আতঙ্কে টোটো থেকে রাজ্য সড়কে লাফ দেয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনই ক্ষোভ ছড়িয়েছে টোটো চালকদের বিরুদ্ধে। জানা গেছে, বেশ কিছুদিন আগে টিউশনি থেকে বাড়ি ফেরার পথে একবারে ভুল রাস্তায় নিয়ে যায় টোটো চালক। সেদিনও টোটো থেকে লাফ দিয়ে আহত এক ছাত্রী। পুনরায় একই ঘটনা নিয়ে আতঙ্কিত অভিভাবকেরা। আমি কিছু দেখি নাই। হ্যাঁ, আমি টোটোওয়ালাটাকে যথেষ্ট ধাওয়া দিলাম। কি করছে টোটোওয়ালাকে ধাওয়া দিলেন? আমি দেখি নাই না, কি করছে কি শুনলেন? না করছে, আমি যতটুকু শুনলাম যে বাচ্চার একটা ছিল, টোটোওয়ালার কানে হেডফোন ছিল। হ্যাঁ, ও হেডফোন বাচ্চা কয়টা ছিল? দাঁড়াইতে বলছিল। হ্যাঁ, টোটোওয়ালা শুনতে পারিনি, তার জন্য বাচ্চাটা ভয়ে লাফ দিছে। কত বড় বাচ্চা? আমি দেখিনি বাচ্চাটা। তারপর কি হলো? আমি টোটোওয়ালাকে যথেষ্ট ধাওয়া দিলাম, একটাই কারণ, সেটা ওর ভুল। এটা আমিও স্বীকার করি যে ও হেডফোন লাগায় রাস্তায় টোটো চালাতে পারে না। আমি ওকে বললাম, সরাসরি বললাম যে ওকে থানায় দেওয়া দরকার। আপনাদের টুকটুকির দূরত্ব প্লাস হচ্ছে, সেদিনও একটা টুকটুকির ঘটনা হচ্ছে, কি বলবেন? এখন কে কোথায় দুর্ঘটনা করছে না করছে অত কিছু তো আমি দেখি নাই। যেটুকু আমি শুনলাম, এটা আমার চোখে। কোন জায়গার ঘটনা? এবং এটা তো সিনেমা হল পাড়া। কি চাচ্ছেন আপনি? কি চাচ্ছেন? আমি চাচ্ছি টোটোওয়ালা যদি দোষী হয় তার শাস্তি দরকার আছে, আমিও টোটোওয়ালা, আমিও এটা স্বীকার। আপনার নাম? আমার নাম প্রকাশ। স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে। আমাদের ঠিকানা গয়েরকাটা রোড, মিলপাড়া, ধূপগুড়ি, ওয়ার্ড নং 3, মুক্তিদূত সংঘ ক্লাব ও পাঠাগারের বিপরীতে। এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল, মূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে। লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম, অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না। লুপিনের যোগাযোগ নম্বর 9083196272 এই নম্বরে। কি হয়েছে আজকে, কি দেখলেন? আজকে যেটা হচ্ছে যে আমাদের নবজীবন সংঘের ব্যাডমিন্টন কোর্টের সামনে একটি টোটো থেকে একটি মেয়ে জাম্প করেছে। জাম্প করার কারণটা হচ্ছে প্রাইভেটের যে নির্দিষ্ট জায়গা, সেই জায়গাটা না নামিয়ে টোটোটা আরও স্পিডের সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং মেয়েটি চিৎকার করার পর ওখান থেকে লাফ দেয়, ফাঁকা রাস্তায় পড়ে যায়। মেয়েটি প্রচণ্ড আঘাত পায়, তার মাথা ফেটেছে, তার কনুইতে চোট পেয়েছে, কাঁধে চোট পেয়েছে, তাকে হসপিটালকে এখনই আনা হলো। তাই এটা একটা তো বিভৎস ঘটনা আজকে ঘটতে পারত। এখন টোটোটার উদ্দেশ্য কি সেটা বুঝতে পারা যাচ্ছে। এরকম ঘটনা কি আরও ঘটেছে? আরও ঘটেছে, এর আগে হসপিটাল পাড়ায় এরকম ঘটনা ঘটেছে, আমরা জানতে পেরেছি। তাই এরকম ঘটনা যদি ঘটতে থাকে তা ধূপগুড়িতে তো একটা সমস্যা হতে পারে এবং মেয়েদের স্কুল বা প্রাইভেট এগুলো পাঠানো একটা বিরাট একটা আতঙ্ক পরিবেশ তৈরি হচ্ছে গার্জিয়ান মহলে। পুলিশ প্রশাসনের ভূমিকা কি বলবো? পুলিশ এসেছিল এবং আমি যেটা জানতে পারলাম, পরবর্তীকালে আমি হসপিটালে ছিলাম, পুলিশের নিয়োগ আছে। তামান পুলিশ প্রশাসনকে এভাবে নজরদারি এবং ধূপগুড়িতে সিসি ক্যামেরায় এটা কিন্তু জড়িয়ে ফেলা উচিত। যে সিসি ক্যামেরাগুলো ছিল সেগুলোকে আরও ঠিকঠাক করে প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা দেওয়া উচিত। আপনার পরিচয়? নাম? আমার পরিচয় অভিজিৎ চক্রবর্তী।